ব্যবসায়ী সংগঠন প্রত্যেকের সঙ্গে এই বৃহত্তর পরিবেশের প্রত্যেক অস্তিত্বের এবং বিশ্বজনীন সকল প্রাণ এবং সকল অস্তিত্বের দীর্ঘ ঈশ্বরময় জীবন আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী চরণ প্রান্তে আমি আন্তরিক অবলীন অকৃত্রিম ও কপটতার সাথে প্রার্থনার চেষ্টা করি। এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। প্রত্যেক বছর যার স্মৃতি স্মরণ করা হচ্ছে তাদের পরিবারের, যার প্রতিকৃতি আমাদের গুরুদেবের পাশে আজকে রাখা হয়েছে, যার উদ্দেশ্যে পুরুষোত্তম চরণে প্রার্থনা নিবেদন করা হচ্ছে, তাদের দুজনকেই আমি আমার এই কাঠামোকে প্রত্যক্ষ করেছি। আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয়, বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচ্য ইঙ্গিত আমাদের এই স্মরণ তর্পণের সঙ্গে সম্পৃক্ত, সমৃদ্ধ এবং সংযুক্ত হয়ে আছে। শুনুন, অ্যাপেল কোম্পানি সারা পৃথিবী বিখ্যাত। অ্যাপেল কোম্পানি যিনি প্রতিষ্ঠাতা তার নাম জোবসের একটা চিঠি ভাইরাল হয়েছে, বিশ্বের নিলামে উঠেছে। কত নিলামের দাম জানেন? প্রায় 4 কোটি ছাড়িয়ে গিয়ে 5 কোটি টাকা। তিনি তার বউকে একটা চিঠি লিখেছিলেন, তার নাম হল লরেন। এখন এই মুহূর্তে প্রয়াগরাজে অমৃত মহোৎসব মহাকুম্ভ উপস্থিত আছেন লরেন। তিনি ভারতবর্ষে এসে দীক্ষা গ্রহণ করেছেন তার গুরুদেব মহামণ্ডলেশ্বরের কাছে। এখন যে কথা বলছি আমি 16 ডিসেম্বর, এখনো লরেন ভারতবর্ষে প্রয়াগরাজে বাস করছেন তার আখড়ায়, গুরুদেবের আখড়ায়। গতকাল রাত্রে লরেনকে বেশ কিছু সাংবাদিক জিজ্ঞেস করছেন, আপনি এই দেশে এসেছেন কেন? লরেন বললেন, আমার স্বামী আমাকে একটা চিঠি লিখেছিলেন যে আধ্যাত্মিকতাকে যদি অনুভব করতে চাও, স্পিরিচুয়ালিটিকে যদি অনুভব করতে চাও, তাহলে আমেরিকা তোমাকে ইঙ্গিত এবং মার্গদর্শন করাতে পারবে। তারা তোমাকে অস্ত্রের উন্নয়ন অভিযান এসব ব্যাপারে পরামর্শ দিতে পারে, অর্থনৈতিক পরামর্শ দিতে পারে, কিন্তু তোমাকে যদি আধ্যাত্মিকতা অনুসন্ধান করতে হয় তোমাকে ভারতবর্ষে যেতে হবে। তারপর আমি ভারতবর্ষে এসেছি এবং মহামণ্ডলেশ্বরের কাছে দীক্ষা গ্রহণ করেছি। আজকে শাহী স্নান যোগে, এই মধ্যরাতের শাহী স্নান যোগে আমি স্নান করছি। তার স্বামীর ওই চিঠিটির দাম নিলামে বিশ্ব বাজারে 4.5 কোটি টাকা। আজকে 16 ডিসেম্বর ছাড়িয়ে গেছে, জানি না আর কত কোটি টাকায় হয়। এই যে আধ্যাত্মিকতার কথা জোবসের বউ লরেন, জোবসের সহধর্মিনী লরেন্স এই কথাটা বললেন, বাস্তব কোনো তাৎপর্য আছে কি আধ্যাত্মিকতা? এই বাস্তব কোনো প্রামাণ্য সূত্র আছে? আধ্যাত্মিকতা বলতে আমরা কি বুঝি? আজকে মহামণ্ডলেশ্বরের দীক্ষা গ্রহণ করবার পর তিনি যে আত্মিক শক্তি অনুভব করতে পেরেছেন, এই আত্মিক শক্তি আমাকে কোন দিকে, কোন স্তরে, কোন মার্গে আমাকে নিয়ে যেতে পারে, যে আমার রুটিন লাইফে, ইন মাই ডেইলি রুটিন লাইফ এটা কি করে অ্যাক্টিভেটেড এবং ডেমনস্ট্রেটেড হতে পারে, তার কোন দিশা বা মার্গ আমাদের সামনে আছে। দেখাতে পারিনি, আমিও দেখিনি, আপনারাও দেখেননি, আমিও দেখিনি এখনো পর্যন্ত। লেটেস্ট জার্নাল, লেটেস্ট রিপোর্ট, এখন ইন্টারন্যাশনাল লেটেস্ট রিপোর্ট যতটুকু এসছে, আমিও সে সম্পর্কে কোনো ইঙ্গিত পাইনি। হ্যাঁ পেয়েছি, যার শ্রী চরণ প্রান্তে বসে আছে। হ্যাঁ পেয়েছি, যার প্রত্যক্ষ 80 বছরের কাছাকাছি জীবনে আমি আমার শৈশবকাল লালিত পালিত পোষিত এবং গঠিত হয়েছি। পেয়েছি, দেখেছি এবং স্পষ্ট ইঙ্গিত পেয়েছি প্লাজমাটিক এবং এক্টোপ্লাজমাটিক শরীরের মধ্যে সম্পর্ক কি, প্লাজমাটিক এবং এক্টোপ্লাজমাটিক, শরীরী এবং অশরীরী, দেহী এবং বিদেহীর মধ্যে কি সম্পর্ক, এবং এই দেহী হওয়ার আগে ওই অশরীরী বিদেহী অব্যক্ত থেকে শরীরী দেহী ব্যক্ত হওয়ার যে জার্নি, যে যাত্রা পথ, তার বিজ্ঞান, ব্যাকরণ, প্রকরণ পদ্ধতি আমি পেয়েছি ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে। সেই কথাটা যাওয়ার আগে বলি, ভারতবর্ষের আধ্যাত্মিকতার চেতনাকে
প্রণাম করেছে, তপস্যা করেছে, সাধনা করেছে, স্বীকার করেছে। আপনারা জানেন মহাভারতে 18 দিনের কুরুক্ষেত্র যুদ্ধ। এই 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের সারথী যিনি ছিলেন তিনি স্বয়ং জনার্দন, পার্থ সারথী, মধুসূদন, শ্রী গোবিন্দ নারায়ণ তার ব্যক্ত রূপ। তিনি রথের রশি টানতে টানতে একসময় বন্ধ করে দিলেন, টানা বন্ধ হয়ে গেল। অপর থেকে অর্জুন ধনুর্ধারী গান্ধী হাতে তিনি বলছেন, সখা তুমি রথ টানা বন্ধ করে দেবে কেন? কিছুক্ষণ চুপ করে থেকে চোখে একটু সামান্য একটু ছলছল করে উঠলো। তারপর বললেন চল, আবার চলতে শুরু করলেন। আমরা তো জানতে পারিনি ততক্ষণে চক্রব্যূহ ভেদ করতে না পেরে 7 জন মহারথী হাতে তার নিজের ভাগ্নে, নিজের বোন সুভদ্রার গর্ভজাত সন্তান নিহত হয়ে গেছে। আমরা কেউ জানতে পারি, আমরা কেউ বুঝতে পারিনি, আমরা কখনো পর্যন্ত কোনো সংবাদ পাইনি। পার্থসারথী রথের রশি টানতে টানতে যখন তাকে কর্ণ তড়াল দিয়ে পেট চিড়ে, বুক চিড়ে মাটিতে ফেলে মৃত নিহত হলো, ঠিক সেই পার্টিকুলার মোমেন্টে রথের রশিটা আটকে গিয়েছিল। চোখটা খুব সামান্য চিকচিক করে উঠেছিল। তারপরে আবার স্বাভাবিক গতিতে যুদ্ধের ক্ষেত্রে চলে গেল। দ্রৌপদী যিনি ভারতবর্ষের ইতিহাসকে পরিবর্তন করেছিলেন, যাজ্ঞসেনী কৃষ্ণা, এই যাজ্ঞসেনী কুরুক্ষেত্র যুদ্ধের কয়েকদিন আগে জিজ্ঞেস করছেন গোবিন্দ, তোমাকে জিজ্ঞেস করি এই যুদ্ধের পরিণতি কি হবে, কে বাঁচবে কে থাকবে, কারা জীবিত থাকবে, কারা জীবিত থাকবে না। গোবিন্দ তুমি আমাকে বলো। তিনি কি করলেন জানেন? তিনি দ্রৌপদীকে নিয়ে চলে গেলেন একটা বাগানের মধ্যে, যেখানে গাছ থেকে শুকনো পাতাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, আর সে গাছের নিচে, একদম নিচে কচি কচি পাতা জন্ম দিয়েছে। তিনি যাজ্ঞসেনীকে ওই গাছের দিকে তাকিয়ে দেখতে বললেন, আর কিছু পাতা হাওয়াতে উড়ে চলে যাচ্ছে। যাজ্ঞসেনী বলেন, কি দেখাচ্ছ, কি বোঝাচ্ছ গোবিন্দ, কি ইঙ্গিত করছো, আমি তো বুঝতে পারছি। গোবিন্দ তখন তার সখী দ্রৌপদীকে বললেন, তোমার 5 স্বামী ছাড়া আর কেউ জ্ঞান থাকবে না, জীবিত থাকবে না সখী। ছ্যাঁকা করে উঠে বুকের মধ্যে, আমার গর্ভজাত 5টি সন্তান, আমার নিজের জঠরে জন্ম দেওয়া 5টি সন্তান। নীরব স্তব্ধ হয়ে গোবিন্দ স্থান ত্যাগ করলেন, এর কোন উত্তর দিলেন। যখন অভিমন্যু যুদ্ধক্ষেত্রে যাচ্ছে তখন 5খানা পাথর দিয়েছিলেন স্বয়ং গোবিন্দ, বলছিলেন যে অজর অমর এই 5খানা পাথরকে সযত্নে রক্ষা করতে বলে। এই 5খানা পাথর দ্রৌপদী স্বয়ং অভিমন্যুর হাতে বেঁধে দিয়েছে। অভিমন্যু যখন রথে উঠে গমন করলেন তখন এক দাসী এসে বললেন, রাজরানী এই 5টি পাথর দরজায় খুঁজে পাওয়া গেল। 5টি পাথর দেখি চোখ দিয়ে ফোটা ফোটা জল গড়িয়ে বলল, যাজ্ঞসেনী বুঝতে পারল। আর কেউ বোঝেনি, শুধু যাজ্ঞসেনী বুঝতে পারলো আমার অভিমন্যু আর জীবিত অবস্থায় আমার শরীরে ফিরে আসবে না যুদ্ধের শেষে। আর বুঝতে পেরেছিল কিছুক্ষণের জন্য থেমে যাওয়া রথের রশি ধরে থাকা স্বয়ং পার্থসারথী পৃথিবীতে আটকে পড়েছে। এই চেতনার সাথে আমাদের জীবনের সম্পর্ক 2024-এর 2025-এর 16 ডিসেম্বর, 2রা মার্চ, 16 জানুয়ারি, আজকে 16 জানুয়ারি, 2রা মার্চ। এখনো পর্যন্ত আন্তর্জাতিক বিজ্ঞান পরিষদ আমাদেরকে কোনো রাইট ডেফিনেশন, সঠিক ডেফিনেশন দিতে পারেননি। অনেক ডেফিনেশন দিয়েছেন, সাইকোলজি, প্যারাসাইকোলজি, মেডিসিন, অনেক রকম, ফিলোলজিতে অনেক রকম ডেফিনেশন দিয়েছেন, কিন্তু পার্টিকুলার পার্সপেক্টিভ করে ডেফিনেশন এখনো পর্যন্ত বিজ্ঞান আমাদের কাছে দিতে পারেনি। হোয়াট ইজ দ্য রিলেশন কনসিয়াসনেস অ্যান্ড হিউম্যান বিইং, এখনো পর্যন্ত দিতে পারেনি। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আধ্যাত্মিকতা চেতনার জন্য যোগসেন বহু লড়েন। ভারতবর্ষে মহামণ্ডলেশ্বরের আশ্রমের আখড়ায় থেকে শাহী স্নান করে মহাকুম্ভ, অমৃত কুম্ভ মহোৎসব, যে আমি যা দেখলাম টিভির পর্দায়, আমি এই জীবনে কারো পরবর্তী কয়েক জীবনেও দেখতে পাবো না। আবার 144 বছর পর এই মহাকুম্ভ অনুষ্ঠিত হবে, আবার 144 বছর পর হবে। আমরা যারা বসে আছি কেউ দেখবো, আমি জানি না দেখবো কি দেখবো না, কিন্তু কেউ দেখবো না, আমরা ভবিষ্যতেও দেখতে পাবো না। এই জায়গায় দাঁড়িয়ে থেকে
জোবসকে বলেছিল যে আধ্যাত্মিকতা জানার জন্য তুমি ভারতবর্ষে যাও। হোয়াট ইজ দ্য স্পিরিচুয়ালিজম? সেই স্পিরিচুয়ালিটি কি, যাকে আশ্রয় এবং অবলম্বন করে সাধুকা পরিবার প্রত্যেক বছর এই পার্টিকুলার দিনটিতে আপনাদের সবাইকে আন্তরিক ঐকান্তিক হার্দিক আবেদন জানিয়ে এই বিশেষ প্রার্থনা সভা উদযাপন করেন। ওষুধ খাওয়ানোর জন্য নয়, নিজেদের পরিবারে বাবাকে মাকে আমরা কিরকম ভক্তি করি, শ্রদ্ধা করি, পূজা করি, তোমরা দেখো, এই দেখনদারির জন্য নয়। What is the significance of this prayer? What is the necessity in our daily routine life? এইটি আমাদের আন্তর্চেতনায় উদ্বোধিত করার জন্য, জাগরিত করার জন্য, যাতে আমরা প্রত্যেকে প্রতিদিন আমরা না করা থেকে করায়, না হওয়া থেকে হওয়ায়, আমাদের আলস্য থেকে কর্মপ্রেরণায় অনুপ্রাণিত, উদ্বুদ্ধ, উৎসাহিত, উদ্বেলিত হয়ে উঠতে পারি। সেই কারণেই সাধুকা পরিবার এই বিশেষ আয়োজনটি করে তাদের নিজস্ব পারিবারিক উদ্যোগ থেকে। সে তাৎপর্য কি? আমরা যেমন বাসুদেব শ্রীকৃষ্ণের কথা বললাম, ঠিক ঠিক আশাপাশি যার যার পদতলে আমরা আজকে বসে আছি, তার মাধুর্যমণ্ডিত লীলায়িত জীবন না বললে বুঝতে পারবো না। তার প্রথম কন্যা জ্যেষ্ঠ আত্মজা বিয়ে হচ্ছে, তার সহধর্মিনী বিবাহের ব্যবস্থা করেছেন, বিয়ে হচ্ছে। আর ইনি যাকে আমরা বলি ত্রিকালদর্শী, যাকে আমরা বলি সর্বজ্ঞ, যাকে আমরা বলি সর্বগতবিদ, যার মধ্যে নিহিত হয়ে আছে এবং যে জীবন থেকে স্প্রাউট করেছে, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি কি বলছেন? তিনি বলছেন বিয়ে দিও না, আমার মেয়ের বিয়ে দিও না। স্বাভাবিক, এই বাসুদেব শ্রীকৃষ্ণকে বলা হয় যাদব শ্রেষ্ঠ, বাসুদেব শ্রীকৃষ্ণকে বলা হয় দাপর শ্রেষ্ঠ, এই বাসুদেব শ্রীকৃষ্ণকে বলা হয় বৃষ্ণিবংশীয় শ্রেষ্ঠ। এই বাসুদেব শ্রীকৃষ্ণকে সর্বদিক থেকে মানুষ জনার্দন নারায়ণের ব্যক্ত গুরুত্ব প্রতীক বলে পুজো করি আমরা। তিনিও যাদবকুলকে কিছু পরামর্শ দিয়েছিলেন, কাকে? তার জ্যেষ্ঠ আত্মীয় শাম্বকে। তিনিও তার স্ত্রী জাম্ববতীকে পরামর্শ দিচ্ছেন, তার স্ত্রী সত্যভামাকে পরামর্শ দিচ্ছেন, তার স্ত্রী রুক্মিণীকে পরামর্শ দিচ্ছেন। ইতিহাস একই সাক্ষ্য বহন করেছেন। এরা প্রত্যেকেই তাকে ইঙ্গিত, ইশারা, সংকেত বুঝতে পারেননি হয়তো, তাই সম্ভব অনুসরণ করতে পারেননি। ঠিক বর্তমান যুগ পুরুষোত্তম ওই লীলা পুরুষোত্তমের পথ ধরে বর্তমান যুগ পুরুষোত্তম তিনি তার স্ত্রীকে বলছেন, আমার মেয়ে বিয়ে দিও না, বড় আমার মেয়ে বিয়ে দিও। বিয়ে হলো তার চোখের সামনে, বিয়ে হলো তার চোখের সামনে। সামান্য সময়ের জন্য যেমন রথের রশ্মি থেমে গিয়েছিল, চোখটা চিকচিক করে উঠেছিল, মেয়ে যখন পিতৃগৃহ থেকে প্রতিক্রিয়ায় যাত্রা করছেন, এনার চোখটাও একটু সময়ের জন্য জলে চকচক করে উঠেছে। তারপরে খবর জানেন, তিনি বলছেন তার বউকে ডেকে, বড় বউ সাধনাকে বলে দাও ওর যেন বাচ্চা কাচ্চা না হয়, সাধনাকে বলে দাও ওর যেন বাচ্চা কাচ্চা না হয়। বাচ্চা হলো, প্রথম একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করল। ঠাকুরের চোখটা ঠিক সেইবার কিছুক্ষণ সময়ের জন্য চকচক করে উঠেছে, ঠিক ঠিক রসিক থেমে যাওয়ার মতো। তারপরেও আবার সংবাদ আসলো সাধন ইজ প্রেগনেন্ট। ঠাকুর চুপ করে থাকে, থেকে গিয়ে বললেন, আমি বলেছিলাম যেন আর ছেলে বললে না হয়। আবার কোন উত্তর পেলেন না। এরা পান না উত্তর দিতে চান, আমি শুনতে চাই না। আমাদের জানাতে চান, আমরা জানতে চাই না। আমাদের ধরতে চান, আমরা ধরতে চাই না। তিনি বিশ্ববিজ্ঞান কেন্দ্রে ঋতিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যকে সামনে নিয়ে পরিকল্পনা করছেন মাইক্রোস্কোপ ইন্ডিয়ান থেকে আনা হলো কি করে আমাদের রাজাবাজারে সায়েন্স সিটি সায়েন্স কলেজ, সেখানে মেঘনাথ সাহা তখন কেনেছেন, সেখানে আমাদের সৎসঙ্গের শ্যামাচরণ মুখোপাধ্যায়কে পাঠিয়ে বিজ্ঞানী জ্ঞান ঘোষের সঙ্গে পরামর্শ করে কি করে আধুনিক মাইক্রোস্কোপ বিশ্ববিজ্ঞান কেন্দ্রে আসবে এই বিষয়ে চর্চা করছেন। সাডেন টেলিগ্রাম কেবল এলো, ছোট্ট একটা লাইন, একটা লাইন, সাধনা ইজ দ্য মোর। তার মেয়ে, তার বড় মেয়ে, পূজ্যপদ বদ্দাচেও বড়, তার বড় মেয়ে একটা ছোট্ট লাইন লেখা ছিল কেবলের মধ্যে, সাধনা ইজ দ্য মোর।
কেবলকে নিয়ে তার ভাই প্রভাষচন্দ্র চক্রবর্তী দাঁড়িয়ে ঠাকুর তাকালেন, কিছু কবিতা কি ঠাপা, চোখে জল ধরিয়ে পড়ছে। টেলিগ্রামটা এগিয়ে দিল, উনি এরকম করে সামনে লেখা টেলিগ্রামটা দেখলেন, লেখা আছে সাধনা ইজ লং মোর, তার মেয়ে পৃথিবীতে আর নেই। চোখটা ঠিক সামান্য কিছুক্ষণ সময় জন্য চিকচিক করেছে, হ্যাঁ করেছে, খুব সামান্য সময়ের জন্য চিকচিক করেছে। তারপর তিনি চোখ বন্ধ করে পায়ে চপ্পল করে উঠে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলেন, কৃষ্ণদা চলেন যাই, বিশ্ববিজ্ঞান কেন্দ্রে কি কি কাজ আছে, আধ্যাত্মিকতার কথা বলেন। ঠিক একইভাবে বাসুদেব লীলাপুর সত্যম তিনি সামান্য সময়ের জন্য রথের রশি আটকে দিয়ে তিনি গেলেন যুদ্ধক্ষেত্রে রণাঙ্গনে। ঠিক একইভাবে বর্তমান যুগ পুরুষোত্তম সামান্য সময়ের জন্য থেমে গিয়ে তিনি আবার চললেন বিশ্ববিজ্ঞান কেন্দ্রে তার কাজ সম্পূর্ণ করতে। আধ্যাত্মিকতার সংজ্ঞা কি ইনি বলছেন। ছোট্ট বইটা পাঠ করা হলো, আগে সতীনাথ পাঠ করলো ছোট্ট বইটা, একটা লাইনের মধ্যে লিখেছেন, একটা লাইন, জাস্ট ওয়ান লাইন। কি লেখা আছে? যে ঘটনা বা কর্ম মানুষকে কারণমুখী করে দেয়। ছোট্ট একটা লাইন। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ আধ্যাত্মিকতা? ছোট্ট একটা লাইন। যে ঘটনা বা কর্ম মানুষকে কারণমুখী করে দেয়। তাই একে বলা হয় কি জানেন? অনাদির আদি, জ্যোতির জ্যোতি, কারণের কারণ, স্বয়ং অস্তিত্ব বিগ্রহ। আমরা এইমাত্র প্রার্থনার মধ্যে বললাম, তুমি তোমার তজ্জাত সন্তান, তোমার আবির্ভাবের কারণ তুমি, তোমার আবির্ভাবের কারণ তুমি। আমরা জানি না এর কারণ কি, জানতে গেলে পরে মাথা পাগল হয়ে যাবে। উনি লিখেছেন সে কথা, যা ধারণা করতে গেলে মনের নিজত্ব হারিয়ে যায়, আমরা এটা কনসিভ করতে পারবো না, ভাবতে পারবো না। উনি এই কথাটা আমাদের আহ্বানী মন্ত্রের মধ্যে বলেছেন, তাকে যেন জানিতে পারি। যেন অনুচ্ছেদ বই করে দেখুন, যেন, যদি, কিংবা, হয়তো, এবং এগুলি তিনি বাদ দিতে বলেছেন। তিনি বাণীর মধ্যে বলছেন এর পেছনে লুকিয়ে আছে করবো না, হবো না, পারবো না। আবার ইনি ব্যবহার করছেন তাকেই যেন জানিতে পারি। কেন যেন ব্যবহার করলেন? তাকে জানা যায় না, এটি প্রথম না, না এখন যাজ্ঞবল্ক্য, মহর্ষি যাজ্ঞবল্ক্য, মহর্ষি যাজ্ঞবল্ক্যকে মহর্ষি সাকল্য প্রশ্ন করছেন, তা দেব দেবা যাজ্ঞবল্ক্যকে, হে মহর্ষি যাজ্ঞবল্ক্য, আপনি ঋষি শ্রেষ্ঠ, ঋষিবর, আপনি একবার বলুন বেদে কতজন দেবতা আছে? উনি একটা সংখ্যা বলেন 3000-এর উপরে। তারপরে আবার প্রশ্ন, দেব দেবা যাজ্ঞবল্ক্যকে, সাকল্য মহর্ষি আমার মতন, আপনার মতন ছোট মানুষ নয়, বেদে উপনিষদে সাকল্যের স্তুতি বন্দনা আছে। সেই সাকল্য রিপিটেডলি একই প্রশ্ন করছেন, দেব দেবা যাজ্ঞবল্ক্যকে, যাজ্ঞবল্ক্যের একই উত্তর। শেষকালে যখন লাস্ট বার জিজ্ঞেস করছেন যাজ্ঞবল্ক্য, তখন বলছেন একজন। আমরা বললাম এই কথা, একমেবা দ্বিতীয়াবসারণীয়ম। আমরা এই কথা বললাম, একমেবা দ্বিতীয়াবসারণীয়ম। গীতা, শ্রীমদ ভগবত গীতা আমাদের বলছে মা মেতং শরণং ব্রজ। আমরা এই মাত্র বললাম তাকেই যেন জানতে পারি। এই মাত্র বললাম তুমি তোমার তজ্জাত সন্তান। একই সুর, একই কথা, যুগে যুগে আধ্যাত্মিকতার প্রবাহ মানবতাকে বয়ে দিয়ে যাচ্ছে। কুম্ভের মতন, প্রয়াগের মতন, প্রয়াগরাজের মতন, ত্রিবেণী সঙ্গমের মতন, সরস্বতী, গঙ্গা এবং যমুনা যে সংযম স্থলে আমরা পুণ্য স্নান করছি, ইনি আমাদের ত্রিবেণী সঙ্গমের কথা বলছেন। তিনি কি বলছেন? শব্দ গঙ্গা। তিনি কি বলছেন? আকাশ গঙ্গা। তিনি পুণ্যপতি খুলে পাতা উল্টে দেখবেন ত্রিবেণী সঙ্গমে গিয়ে পৌঁছতে হবে। কি দিয়ে পৌঁছবো? সেই ত্রিবেণী সঙ্গমে পৌঁছবো কি দিয়ে? শব্দ দিয়ে, শব্দ দিয়ে। সে শব্দ পাবো থেকে? দীক্ষা দিয়ে। সেই দীক্ষা পাবো থেকে? শ্রেষ্ঠ ধর্ম রূপল চন্দ্রের কাছ থেকে। এই দীক্ষার মধ্যে কি দেবেন তিনি আমাকে? একটা শব্দ দেবেন, জাস্ট একটা ওয়ার্ড তিনি আমাকে দেবেন, 4 অক্ষরে। সেইটাকে ধরে ধরে, বয়ে বয়ে, জপতে জপতে, কাজ করতে করতে আমরা সেই মার্গ দিয়ে সেই ত্রিকুটি স্থলে গিয়ে আমরা পৌঁছবো, সেই সঙ্গম মেলায় গিয়ে আমরা পৌঁছবো। ইজ ইট পসিবল? এটা সম্ভব? সম্ভব? আমার সামনে আমার ছেলে মরবে, আমার 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 মেয়ে মরবে, আমার বউ মরবে, এটা সম্ভব? আমরা যারা বসে আছি বুকে হাত দিয়ে বলবো হ্যাঁ সম্ভব? অসম্ভব।
এক কথা ইম্পসিবল, অসম্ভব, কিন্তু সম্ভব। ভারতবর্ষ আধ্যাত্মিক চেতনাকে দেখেছে, যাকে আমরা গুরুদেব বলি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মেয়ের নাম রানী। যখা হয়েছে বুকে। ডাক্তার সত্যেন্দ্রনাথ ভট্টাচার্য তার বর, বিলেত থেকে ডাক্তারি পাশ করিয়ে নিয়ে এসেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই বিশ্বকবির মেয়ে অসুস্থ, হাজারিবাগ ভাগলপুর ঘুরে। ডাক্তার বললেন অবস্থা খুব খারাপ। আমার মেয়ে এমনই বাপের ন্যাওটা, সে বাপের হাত কখনো ছাড়বে না। সে বলছে বাবা তুমি আমাকে খাইয়ে দাও, তুমি আমাকে ওষুধ দাও। সবসময় বাবার হাত ধরে আছে রানী। বাবা খাওয়াচ্ছে, বাবা ওষুধ খাওয়াচ্ছে, বাবা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বাবা বুঝতে পারছে এই মেয়ে আর কিছুক্ষণ। আমরা বলি ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বুঝতে পারছেন আমার মেয়ে আর কতক্ষণ, আর কিছুক্ষণ থাকবে। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের মেয়ে মারা গেলে ঠিক সেই মেয়ে এক ভদ্রলোক দেখা করতে আসেন। তিনি আরাম কেদারে বসে কি বলছে জানেন? আপনাকে আজ একটা দণ্ড দেব। উনি হাত করে বলছেন সে কি গুরুদেব আমি কি অপরাধ করেছি? বলে অপরাধ না, কালকে যখন দেখা করতে এসেছিলেন তখন আপনার দণ্ডটি, মানে লাঠি দিয়ে হাঁটতেন, দণ্ডটি আমার ঘরে ফেলে গিয়েছে, এই দণ্ডটি আপনার কাছে দেব। লাঠিটা ফেরত দিয়ে রসিকতা হয় এই সময়। মানুষ তার মেয়ে চলে গেছে তখনও ঘরে অন্তঃস্থিতি হয়নি, এই রসিকতা করতে পারার মতো মন প্রাণ অস্তিত্ব থাকে কারো? ঠিক তার পরপরই আসেন কে জানেন? ভারতবর্ষের বিখ্যাত বুদ্ধিজীবী রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। তিনি যখন এসছেন গল্প গুজব করে কথাবার্তা বলে তিনি জুতো ফিতে বাঁধতে ভুলে গেছেন। দরজা পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর তার ঘরে কেউ আসে দরজা পর্যন্ত নিজে চেয়ার থেকে উঠে গিয়ে এগিয়ে দিতেন। একটু সম্মান, সভ্যতা, ভদ্রতা আর কৃষ্টি। উনি দরজা পর্যন্ত পৌঁছে দিতে গিয়ে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ঘাট ঘুরে জিজ্ঞেস করতে, হ্যাঁ গুরুদেব আপনার মেয়ে রানী কেমন আছে? আপনার মেয়ে রানী কেমন আছে? উত্তরটা শুনবেন, ঘরে শুয়ে আছে। উত্তরটা শুনবেন, ঘরে শুয়ে আছে। আর কিছুক্ষণ পর ওকে নিয়ে যাবো। কোথায়? দাহ করতো, অন্ত্যেষ্টিক্রিয়া করতো। রামেন্দ্র সুন্দর হাঁ করে চোখের দিকে থাকে। Yes, this is spiritualism. This is spiritualism. এর সূত্র কোথায়? আমরা ফল দেখি, আমরা গোড়া দেখি না। আমরা গাছের শিকড় দেখি না, আমরা গাছের ফলকে দেখি। ইনি কি বলছেন? গাছের ফল দেখেই গাছকে বিচার করতে যেও না। বইটার নাম বলছে শাশ্বতী। গাছের ফল দেখেই গাছকে বিচার করতে যেও না। আমরা জানি বৃক্ষ তোমার নাম কি, ফলের পরিচয়তে সবসময় সত্যি নয়। ফল দেখে সবসময় গাছকে চেনা যায়, গাছ দেখে ফলকে চিনতে হয়। উদাহরণ দিয়ে বলছেন, যেমন বটবৃক্ষ, অত বড় বিরাট একটা গাছের ফল দেখেছেন, এইটুকু বট ফল, ফল দেখে গাছকে বিচার করা যায়। এর উৎস কোথায়? রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা, মহর্ষি নাম ছিল তার দেবেন্দ্রনাথ ঠাকুর। এই কথাগুলো খুব প্রাসঙ্গিক বলে বলছি। দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি মাঝে মাঝে হিমালয় গিয়ে সাধনা করতেন, ওম জপ করতেন, নিরাকার ব্রহ্মের উপাসনা করতেন ব্রাহ্মণীতি অনুযায়ী। তার বউ সারদা সুন্দরী জোড়াসাঁকোর বাড়িতে অসুস্থ, এই যায় অবস্থা। সেই সময় সবাই বলছেন কর্তার সাথে আর বোধহয় মায়ের দেখা হবে না, কর্তার সাথে বোধহয় মায়ের আর দেখা হবে না, কেননা কর্তা কোথায় কেউ জানেই না। তিনি নিরুদ্দেশ হিমালয় গুহায় বসে ধ্যান যোগে বসে আছে, কর্তার সাথে বোধহয় মায়ের আর দেখা হবে না। এরকম ফুসফাস ফিসফাস কথা হতে হতে একদিন সবাই রবীন্দ্রনাথ ঠাকুরের মা সারদা সুন্দরীকে বলছেন, মা গো বোধহয় কর্তার সাথে আপনার শেষ দেখা বোধ আর হবে না। সারদা সুন্দরী মৃত্যু সজ্জায় শুয়ে উত্তর দিচ্ছে, জানেন মৃত্যুর ক্ষমতা নেই, আমাকে এখান থেকে নিয়ে যায় যতক্ষণ না আমার স্বামীর পায়ের ধুলো আমি আমার মাথায়, আমার তার চরণ আমার মাথায় স্পর্শ না করছি, জমের সাধ্য নেই, মৃত্যুর ক্ষমতা নেই, আমাকে নিয়ে যায়। ঠিকঠাক পরের দিন ভোরবেলা মহর্ষি দেবেন্দ্রনাথ এসে হাজির হলেন। সারদা সুন্দরী বলছেন, আমি জানি তুমি আসবে। আর দেবেন্দ্রনাথের উত্তর শুনলেন, আমি স্পষ্ট ইঙ্গিত পেলুম শব্দের ভিতর দিয়ে তুমি যাচ্ছ, আমি স্পষ্ট ইঙ্গিত পেলুম সারদা তুমি যাচ্ছ। আর
তার স্ত্রী বলছেন আমি জানি তুমি আসছো, তার চরণে মাথা ঠেকালেন শরৎ সুন্দরী প্রয়াতা হলে। ইনি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কি বলছেন জানেন? তিনি বলছেন একে বলে কি? বউ বলে না, বউ তো বলে, পত্নী বলে না, পত্নী তো বলে, আর কি বলে? এই শব্দটাকে তিনি ব্যবহার করছেন মনোবৃত্তানুস্মারিণী। মনোবৃত্তানুস্মারিণী, সঙ্গে সঙ্গে চলা যায়, ধর্ম পালন করা যায়, প্রতিভক্তি দেখানো যায়, দীর্ঘ প্রণাম করা যায়, উপবাস করা যায়, সব করা যায়। মন এবং বৃত্তিকে বোঝা যায় না, অসম্ভব। আমার স্বামী আমার স্ত্রী কি করছে, কি ভাবছে, কি 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 এই মুহূর্তে কি চিন্তা করছে, এটা কোন স্ত্রী, কোন নারী, কোন পত্নী, কোন অর্ধাঙ্গিনী, কোন সহধর্মিনী এক রহমায় এক মুহূর্তে তার স্বামী স্ট্যাটাসকো ডিসকাস করতে পারবেন না। কেন পারবেন না? বিকজ শি ইজ নট দ্য মনোবৃত্তানুসারী। এই জন্য তপস্যা করতে হবে। সহধর্মিনী থেকে মনোবৃত্তানুসারিণীতে যেতে গেলে তপস্যার যা সাধনা প্রয়োজন, যেমন সারদা সুন্দরী বলেছেন, হোয়াট ইজ দ্য এফেক্ট ইন মাই ডেইলি লাইফ। সঙ্গে সঙ্গে প্রশ্ন আসবে, বেশ আপনি বলছেন আমি করবো, তাতে কি করবো, এর ফল কি? আমি আপনি যা বললেন আমি করবো, কিন্তু রেজাল্ট আমার জীবনে কি হবে? ইনি বলছেন বর্তমান যুগ পুরুষোত্তম বিজ্ঞান অতিক্রম করে, সাইকোলজি ফিজিওলজিকে অ্যানাটমিক অতিক্রম করে তিনি বলছেন এটা আমার মত। শেষে বলছেন আমি জানি না বিজ্ঞান কি কয়, কিন্তু এটা আমার মত। রেফারেন্স কোট করছি আলোচনা প্রসঙ্গে ফার্স্ট পার্ট, রেফারেন্স কোট করছি আলোচনা প্রসঙ্গে ফার্স্ট পার্ট, 1939 সাল, পাবনা হিমায়তপুর। ভাবুন এখন 2025 আর 1939, এখনকার গ্রাম দেখেছেন আপনারা, পাবনার গ্রাম কিরকম। এই যে অশোকটা ঘুরে এসেছেন আমার সঙ্গে গিয়ে, উনি বর্ণনা করতে পারবেন এখন কি অবস্থা, 1939 সালে কি ছিল সেই অবস্থা। সেইখানে দাঁড়িয়ে ইনি বলছেন একটা নারী যখন বিবাহিত হয়, একটা নারী যখন তার স্বামীকে বরণ করে, মানে হচ্ছে আমার আমিত্ব বলে আর কিছু থাকলো না, আমার আমিত্ব বলে আর কিছু থাকলো না, যাকে বরণ করলাম ওটাই আমি। আমার যেমন মন খারাপ হয় আর হবে না, ওর মন খারাপটা আমি বুঝতে পারি। আমার যেমন খিদে প্রায় পাবে না, ওর যখন খিদে পাবে ঠিক তখনই আমার খিদে পাবে। আমার ঘুম প্রায় পাবে না, যখন ওর ঘুম পাবে ঠিক তখনই আমার ঘুম পাবে। এইরকম করে মনকে যত উচ্চে থেকে উচ্চে নিয়ে যেতে পারে, সাইমনটেনিয়াসলি তার লিবিডিওটিক এভলিউশন হয়, যাকে সুরত বলা হয়, লিবিডো বলা হয় বিজ্ঞানে। ইনি ব্যাখ্যা করছেন সুরত, যাকে বৈষ্ণব সাহিত্য রাধা বলে কল্পনা করেছে। এই উন্নয়ন ঘটে, উন্নয়ন ঘটে, উন্নয়ন ঘটে। হ্যাঁ, চল আমরা ফিরবো, আমরা দেখবো কি করে উন্নয়ন ঘটে, নিশ্চয়ই দেখবো। আপনারা মহাভারত থেকে, গীতা থেকে, ভাগবত থেকে, হরিবংশ থেকে, বিশ্ব পুরাণ তন্ত্র থেকে কোথাও কোন জায়গায় শ্রী রাধার কোন বাস্তব চরিত্রকে দেখাতে পারবেন। শ্রী রাধা ছিল বৃন্দাবনের বৃষভানুর কন্যা, সেই রাধা এই রাধা এক নয়, যার জন্য কৃষ্ণ রাধা রাধা করতেন। ইনি আমরা জয়গুরু বলি, পূর্ণপতি খুলে দেখবেন, ইনি বলছেন বলে জয় রাধে, জয় রাধে, জয় রাধে। রাধাকে তিনি প্রত্যেক মুহূর্তে অবলম্বন করেছেন। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ রাধা? তিনি বলছেন রাধা হচ্ছে সেই সুরত শক্তি যে আমাদের লিবিডো, সুরতের আপলিফমেন্ট ঘটায়। তাহলে প্রশ্ন করছেন ললিতার বিশাখা কে? এই ললিতার বিশাখা কে? রাধা যদি সেই সুরত সম্বেগী শক্তি হয়, তাহলে ললিতা এবং বিশাখাকে ঠাকুর সঙ্গে সঙ্গে উত্তর করছেন এরা হচ্ছে পাশাপাশি দুটি ভাব, যা রাধা শক্তিকে শক্ত পোক্ত উন্নত করতে সাহায্য করে। এর ফল কি হয়? এর ফল কি হয়? একটু সামান্য সময়ের জন্য, খুব অল্প সময়ের জন্য একটু ফিরে রাধা এবং কৃষ্ণ, কল্পিত রাধা, অ্যাডপ্টেড রাধা, যে রূপকে আমরা কল্পনা করি, কীর্তন শুনি, সিনেমা যাত্রা থিয়েটার দেখি, সেই রাধা কৃষ্ণকে প্রশ্ন করছে, কৃষ্ণ তুমি 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 কোনোদিন আমাকে বুঝতে পারবে, আমার 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 ভেতরের যে আকুলতা, আমার ভেতরের যে ব্যাকুলতা, তোমার সাথে দেখা করার জন্য, মিলিত হওয়ার জন্য আমার যে টান, প্রাণ, প্রেম, ইউ ক্যান্ট রিয়েলাইজ, তুমি কখনো অনুভব করতে পারবে। কৃষ্ণ দু কদম এগিয়ে এসে রাধাকে জড়িয়ে ধরে বলে, কেন সেই রাধা
কেন শিখাবে? তুমি তো জানো কুম্ভকারকে যদি মাটি না দাও, কুম্ভকার তাকে যদি মাটি না দাও সে তো কোনো পাত্র করতে পারবে না। স্বর্ণকারকে যদি সোনা না দাও সে তো কোনো অলংকার প্রস্তুত করতে পারবে না। তুমি যদি আমার কাছে না থাকো তখন আমি শুধু কৃষ্ণ, আর তুমি যখন আমার কাছে থাকো তখন আমি সেই কৃষ্ণ। তুমি তো জানো এটা, জানি, তবুও বলছি কৃষ্ণ তুমি আমাকে কখনো বুঝতে পারবে না, কোনোদিন বুঝতে পারবে না। কিছুক্ষণ আলাপ হওয়ার পর শ্রীকৃষ্ণ রাধার হাত ধরে বলল, কেন রাধে আমি তোমাকে বুঝতে পারবো না কেন? রাধা কৃষ্ণের বুকে আঙুল ঢোকা দিয়ে বলছে, কেন? তুমি কৃষ্ণ, তুমি রাধা নও, তুমি রাধা নও। আমার প্রাণের ব্যাকুলতা, আমার মনের আকুলতা, আমার হৃদয় টান প্রাণ প্রেম, তুমি রাধা নও, তাই তুমি বুঝতে পারবে। কৃষ্ণ দুহাত রাধার একটি হাত দুটো হাতের মধ্যে নিয়ে বললেন, বেশ কথা দিলাম রাধে, কথা দিলাম একটা জন্ম আমি তোমার ভাব নিয়ে আবির্ভূত হব, আমি দেখতে চাইব, অনুভব করতে চাইব রাধার টান প্রাণ ব্যাকুলতা কেমন। ইনি কি বলছেন? যার পায়ের কাছে বসে আছে, অনুভূতির দ্বারা যা জানা যায়। থিওরি ফিলোসফির গল্প এখানে চলবে না। আপনার গালে একটা ছাপ্পন মারলে বা আপনি আমার চুলের মুঠি ধরে টানলে আমার কিরকম ব্যথা বা কষ্ট বা যন্ত্রণা অপমান হচ্ছে থিওরি বা ফিলোসফি দিয়ে বোঝানো যাবে না। অনুভূতির দ্বারা যা জানা যায় তাকে তিনি জ্ঞান মানছেন। সে অনুভূতি কেমন? আমরা দেখলাম নিমাই পণ্ডিত, আমরা দেখলাম নিমাই পণ্ডিত। এই নিমাই পণ্ডিত যখন নবদ্বীপে বাস করছেন, ওনারা অরিজিনালি ওড়িশার জাজপুরের লোক, পশ্চিমবঙ্গের মানুষ নন, ওড়িশার জাজপুরের লোক। জাজপুর থেকে জগন্নাথ মিশ্র চলে এসেছিলেন তার সহধর্মিনীকে নিয়ে সোজা বাংলাদেশের সিলেট, এখন তখন ছিল শ্রীহট্ট, সেখান থেকে চলে আসলেন নবদ্বীপে। কেন? ওখানে ফতেহ শাহ আলী এবং হোসেন শাহের বাংলা বিহার উড়িষ্যার নবাবির জন্য অত্যাচারে তিনি নবদ্বীপে চলে আসলেন। টোল খুলে অভাব কষ্ট দারিদ্রের সঙ্গে সংগ্রাম করতে করতে জগন্নাথ চলে গেলেন। টোলের দায়িত্ব নিলেন নিমাই পণ্ডিত। তখন যারা শিব গৌরী কৃষ্ণ সব ভজনা করেন তাদের বিরুদ্ধে সনাতন পন্থী বলে যারা চিহ্নিত, তারা ছাড়লামো করতো, আক্রমণ করতো, কুৎসা করতো, অত্যাচার করতো। এমনকি হোসেন সাহেব যে নবাব আত্মীয় চাঁদ কাজীর কাছে গিয়ে কানে কানে পুষ্পাঞ্জ দিত, চাঁদ কাজী তার পাইপ পরগান দাস পাঠিয়ে এই কৃষ্ণ ভজনা বন্ধ করে দিত। আর একমাত্র কোথায় হতো? সেবা সামিনায়, একমাত্র সেবা সামিনায় কৃষ্ণ কীর্তন কৃষ্ণ ভজনা হতো। নিমাই পণ্ডিত পাশ দিয়ে যেতেন, শুনতেন, গুরুত্ব দিতেন না কৃষ্ণ। বইটার নাম হচ্ছে চলার সাথী, পাঠ করলো স্বপন। এই চলার সাথী বইয়ের মধ্যে দেখবেন একটা ছোট্ট বাণী আছে, ছোট্ট বাণী। কর্মানুপ্রেরণা আছে কিন্তু আধ্যাত্মিকতা নেই, সন্দেহযোগ্য। আবার আধ্যাত্মিকতা আছে কিন্তু কোনো কর্মানুপ্রেরণা নেই, সন্দেহযোগ্য। আরেকটি বাণী আছে, বাণীটার নাম হচ্ছে রাজমক্ষী, এলিক্সার অফ লাইফ। তার মধ্যে তিনি বলছেন দুটো শক্তির কথা, একটা নিম্নগামিনী শক্তি আর একটা ঊর্ধ্বগামিনী শক্তি। এই দুটো কথা বলছে। ঊর্ধ্বগামিনী শক্তিকে বলা হচ্ছে রাধা শক্তি, সুরাজ শক্তি, লিবিডো যাকে ঠাকুর বলছেন, বিজ্ঞান বলছে। নিমাই নিজেই পছন্দ করলেন, বন্ধুদের দিয়ে ঘটকালি করালেন, মাকে রাজি করালেন, বিয়ে করলেন লক্ষ্মীপ্রিয়াকে। লক্ষ্মীপ্রিয়াকে অনটন অভাব সংসার খুব। নিমাই পণ্ডিত চলে গেলেন সোজা তার পিতৃভূমি যেখানে ছিলেন জগন্নাথ সতী মাতা, সেই শ্রীহট্টতে ফিরে গেলেন পণ্ডিতি করার জন্য। পণ্ডিতি করে তিনি ভোজ্য দ্রব্য পট্টাম্বর নিয়ে ফিরে আসছেন। মাঝপথে আসার সময় নদীতে নৌকোতে কিছুক্ষণের জন্য ছেড়ে গেলেন এক মুহূর্তের জন্য। তারপরে মাঝিকে বললেন চলে আসা। বাড়িতে এসে দাঁড়িয়ে তিনি একের পর এক মাকে দেখাচ্ছেন উঠোনে দাঁড়িয়ে, মা এই এনেছি, সেই এনেছি, সেই এনেছি। যতক্ষণ লক্ষ্মীপ্রিয়া পৃথিবীতে নেই, সর্বদংশন লক্ষ্মীপ্রিয়া চলে গেছে। আর মাকে একের পর এক তিনি বলে যাচ্ছেন। মা সব শুনছেন, মুখ ফুটে বলতে পারছেন না। বাঁশটা ধরে উঠোনে, মাটির উঠোনে বাঁশটা ধরে একটা লাল কাপড় বার করে হাতে তুলে বলতে, মা এটা লক্ষ্মীপ্রিয়ার জন্য। আর মা থাকতে পারবে,
মা অপুষ্করণে কেঁদে বললেন, ওরে নিমাই, তোর লক্ষ্মীপ্রিয়া আর নেই। নিমায়ের মুখ থেকে সেদিন কোন শব্দটা বেরিয়েছিল জানেন? কোন শব্দটা? একটা শব্দ। কাপড়টা হাত থেকে মাটিতে পড়ে যাচ্ছে উঠোনে, আর মা ভাঙতে ভাঙতে ওই বাঁশের খুঁটি ধরে নিচের উপরে ঝুলে পড়ছেন। নিমাই উচ্চারণ করছেন, সংসার অনিত্য মা, প্রেমে নিত্য হয়। সংসার অনিত্য মা, প্রেমে নিত্য হয়। তিনবার উচ্চারণ করলেন, সংসার অনিত্য মা, প্রেমে নিত্য হয়। এই নিমায়ের কনভার্সন দেখলাম, এই নিমায়ের ইভলিউশন দেখলাম, এই নিমায়ের পরবর্তী উদ্বোধন দেখলাম। মা দেবেন্দ্রেশ্বরপুরীর কাছে দীক্ষা গ্রহণ করে তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিলেন, কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করে। এই আমরা দেখলাম রাধা ভাব কাকে বলে। যেখানে যা দেখছে লুটিয়ে পড়ে যাচ্ছে, যেখানে যাকে স্পর্শ করছে কীর্তনে লাফিয়ে উঠছে, যেখানে যার দিকে চোখের দৃষ্টিকে করতে সে উদ্বেলিত হয়ে প্রহাত করে রাধা রাধা বলে কীর্তন করছে। আমরা দেখলাম রাধা শক্তির তাৎপর্য কতখানি, আমরা দেখলাম রাধা ভাবের শক্তি কতখানি, আমরা দেখলাম রাধা ভাব কি করে সেই রাধেকে কৃষ্ণের দিকে টানতে টানতে নিয়ে এসছেন নিম্নগামিনী শক্তি থেকে ঊর্ধ্বগামিনী আসক্তি। দিস ইজ কল্ড মনোপ্রত্যানুসারী। আমি এরকম হয়েছি, আমি এরকম হতে পেরেছি বিয়ের পর? আমাকে যদি আমি প্রশ্ন করি, আমি আমার স্বামীর সাথে এরকম জীবন যাপন করতে পেরেছি? না যদি পারি আমার লাভ কি? ইয়েস, লাভ কি? ইনি বলছেন 1 2 3 4 করে বলছেন, রেফারেন্স কোট করছে আলোচনা প্রসঙ্গে ফার্স্ট পার্ট। 1 2 3 4 করে বলছেন, আয়ু বৃদ্ধি হবে, রোগ শোক ব্যথা বেদনাকে নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধান করার শক্তি পাবে, মেধা বৃদ্ধি পাবে, শক্তি সহনপটু শক্তিশীল সামর্থ্যবান হয়ে উঠবে। আর অনেক দূরের ইঙ্গিত একমাত্র 3টে প্রাণী জানি, চিল, বাদুড় আর পেঁচা। এই 3টে প্রাণী 20 হার্জ দূরের শব্দের কম্পনকে অনুভব করতে পারে। 20 হার্জ কম নয়, বুঝতে পারলেন? অনেক 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 স্পিড। 20 হার্জের কম্পনকে বাদুড়, পেঁচা এবং চিল অনুভব করতে পারে। চিলের গায়ে একটা রিমোট লাগিয়ে দেওয়া হয়েছিল, সেই সেন্সরটা নিয়ে চিল কয়েক হাজার কিলোমিটার পরিক্রমা করেছেন ভারত থেকে আফ্রিকা, আফ্রিকা থেকে আমাজন, আমাজন থেকে আবার ভারত, সেখানে মারা গেল। তার এই সেন্সরটা খুলে কম্পিউটারে অ্যানালাইসিস করে দেখা গিয়েছিল এত শক্তি পায় করতে। চিল দেখতে পায় এই 20 হার্জ শব্দের, 20 হার্জ কম্পন চিল পায়, বাদুড় পায়, পেঁচা পায়। ঠাকুর বলছেন মানুষও পাবে। কি ঘটবে, কখন ঘটবে, কেমন ঘটবে? রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিলেন বলে রানী শুয়ে আছে, ওকে নিয়ে যাবো অন্ত্যেষ্টি করতে। এইটা বুঝতে পেরেছেন বলেই রবীন্দ্রনাথ যখন চলে গেলেন তখন বললেন, কোথায়? আপনার ছোট ছেলে বলে ওর মার কাছে রেখে এলো, চল শান্তিনিকেতন যায়। ট্রেন থেকে নেমে গাড়িতে উঠছে, বললেন সমীন্দ্র কোথায়? বলে ওর মায়ের কাছে ওকে রেখে এলো। কি শান্ত, কি স্বাভাবিক মানুষ তখন রোগ শোক গ্রহ দোষ বিপর্যয় ঊর্ধ্বে উঠতে পারে। বিজ্ঞান দিচ্ছেন, সিঁড়িগুলো দিচ্ছেন, দোতলা ছাদের উপরে বসে কথা বলছি, বেশ কতগুলো সিঁড়ি ভাঙতে ভাঙতে এখানে আসতে হয়েছে আমাদের প্রত্যেককে। ইনি সিঁড়িগুলো বলছেন, সেই সিঁড়িগুলো কি নিজের দেহটাকে সেই বিগ্রহের মন্দিরের মতো যত্ন করে। ইনি সিঁড়িগুলো বলছেন নিজের ভেতরের যে বৃত্তি প্রবৃত্তি যেগুলো আমাকে পেন্ডুলামের দোলায়, তাকে আইডেন্টিফাই করো, চিহ্নিত করো এবং তাকে নিয়ন্ত্রণ সামঞ্জস্য এবং সমাধান করে এইখানে রাধা শক্তিতে মিলিয়ে দাও, ঊর্ধ্বগামিনী আসক্তিতে মিলিয়ে দাও। তিনি বলছেন যখন যেটা মঙ্গল কল্যাণ ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা শুভ বলে মনে হবে, দৈনন্দিন তাকে বাস্তবায়িত করো, তাহলে বলে তুমি নিয়ন্ত্রণ সামঞ্জস্য সমাধানের শক্তির অধিকারী হয়ে উঠবে। গালগপ্প করা কথা বলতে আসেনি। এই প্র্যাকটিসটা যদি আমি রোজ করি আমার ভেতরে কি হতে পারে শুনুন। এখন 2025 জানুয়ারি 16 তারিখে কথা বলছি। কিছুদিন আগে, এখনো বোধহয় কলকাতায় আছে, ডক্টর সিদ্ধার্থ মুখোপাধ্যায়, যিনি রিসেন্টলি ইন্টারন্যাশনাল পুরস্কার পুলিৎজার প্রাইজ পেয়েছেন, ক্যান্সার বিশেষজ্ঞ, যিনি ইন্টারন্যাশনালি ক্যান্সার রিসার্চার, এই কিছুদিন আগে পুলিৎজার পুরস্কার পেয়েছেন। তার সঙ্গে ভারতবর্ষে আপনারা প্রায় এবিপি আনন্দর পর্দায় দেখেন ডক্টর কুণাল ঘোষকে বিতর্ক সভায় প্রায় দেখেন। এই ডক্টর কুণাল সরকার
ডক্টর সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের ইন্টারভিউ নিচ্ছে। কি নিচ্ছেন জানেন? আপনারা সব জায়গায় ক্যান্সারের কথা শুনেছেন, একটা জায়গায় ক্যান্সার এখনো শোনেননি। হার্টে ক্যান্সার হয়েছে কেউ শোনেননি, লাঙে হয়েছে জানেন, লাঙে ক্যান্সার হয়েছে, ফুসফুসে ক্যান্সার হয়েছে, হার্টে কেন ক্যান্সার হয়েছে আজ পর্যন্ত শোনেননি। তারপরে শুনতে ব্রেস্টে ক্যান্সার হয়, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার, ব্রেস্টে যে ক্যান্সার হয়, এই ক্যান্সার কিন্তু ব্রেস্টের চারপাশের মধ্যে সীমাবদ্ধ থাকে। ক্যান্সার ব্রেস্ট থেকে আর কোথাও ছড়িয়ে যেতে পারে। প্রস্টেটে ক্যান্সার হয়, দীর্ঘদিন ওখানে থাকে, প্রস্টেটের ক্যান্সার কিন্তু সারা শরীরে ছড়িয়ে যেতে পারে। সিদ্ধার্থ মুখোপাধ্যায়কে কুণাল সরকার ডাক্তার জিজ্ঞেস করছেন এটা কেমন করে, আপনারা বিজ্ঞানের গবেষণা কি পেলেন? উনি বলেন ইয়েস, কিছু কিছু সেল আছে, কিছু কিছু সেল আছে যে সেলগুলোকে ক্যান্সার গিলতে পারে না, অধিকার করতে পারে না, আশ্রয় করতে পারে না। সেই সেলগুলো ক্যান্সারকে খেয়ে নেয়। কিন্তু কিছু সেল আছে, সেই সেলগুলো কি অত্যন্ত ভাইব্রেটিং, অত্যন্ত ভাইব্রেটিং, অত্যন্ত থ্রিলিং, যে কম্পাউন্ডের কাছে ওই ক্যান্সার সেল স্ট্যান্ড করতে পারে না, ওই সেলগুলো ক্যান্সার সেলকে খেয়ে নেয়। আমি 2025 জানুয়ারিতে এই রিপোর্টটা পাচ্ছি, আন্তর্জাতিক রিপোর্ট, আমার নিজের অভিজ্ঞতা। পূজ্যপাত কাজলদাস ঠাকুর কনিষ্ঠ আতর তিনি হাসপাতাল করলেন, দেওঘরে 100 বেডের হাসপাতাল। সেই হাসপাতালে মাত্র 10খানা বেড আমি চালু করলাম। আমেরিকা থেকে হজরম্যানের সঙ্গে একজন ডক্টর আসেন, যিনি ওয়ারফিল্ডে ট্রিটমেন্ট করতেন, যুদ্ধক্ষেত্রে ট্রিটমেন্ট করতেন, তার নাম ডক্টর বিগ গ্রিন। এই ডক্টর বিগ গ্রিন যখন এসে পৌঁছলেন, তখন বিগ গ্রিন আমাদের ব্যবস্থা দেখে তো অবাক করলেন প্রথমে, তারপরে যাই হোক উনি আমাদের একটা ভাইব্রেটর দিয়ে, সেই ভাইব্রেটরে 450 অপারেশন হয়। একটা ভাইব্রেটরে বিভিন্ন জায়গায় কম্পাউন্ড হলে আমরা রেগুলেটর লাগিয়ে দিলে ফটোটা ঠিক করতো, হাত নাড়তে পারে। পরীক্ষা করে দেখেছি, আমি নিজে অনেক নিজে ভাইব্রেটর চার্জ করেছি, আমি দেখেছি। ওটার গতিমাত্র কত যাবে, 1 সেকেন্ডে 3500 হয়, 1 সেকেন্ডে 3500 ভাইব্রেশন। তাই এই মাত্রায় যদি আমার সেল ভাইব্রেশন হয়, তাহলে ক্যান্সার সেলকে আমার এই সেল ভাইব্রেটিং সেল গিলে খেয়ে নেবে, ক্যান্সার আমাকে আক্রমণ করতে পারবে না। আজকে রাম সাধুকা এবং দুর্গাপালা সাধুকা যাদের স্মৃতি দর্পণ হচ্ছে, ওনারা অনেক বড় দীক্ষা নিয়েছেন, ওনার স্ত্রী ওনার অনেক আগে চলে গেছেন। প্রেম কেমন, এই 3 ছেলে এখানে বসে আছে, আমি এইখানে এই জায়গাতেই অন্যরকম ছিল তখন, এইখানে মঞ্চ বেঁধে কথা বলছি, আর এই পাশে অনিল সাধুকার বাড়ির পাশে একটা বেড়া দেওয়া ছিল, ওই বেড়াটা ধরে রাম সাধুক এরকম করে দাঁড়িয়ে আমার কথা শুনছে। আমার কথা বলতে বলতে চোখ চলে গেল রাম সাধুকার। আমি যখন ফিরছি ওনার কানে হাত দিয়ে বললাম, আপনার নিঃসঙ্গতাকে আমি অনুভব করতে পারছি। আমি ঠিক একবার চিকচিক করতে দেখেছিলাম, চোখটা একবার চিকচিক করে উঠেছে, চোখটা একবার চিকচিক করে উঠেছে। আমি বলেছিলাম এই নিঃসঙ্গতা থেকে আপনাকে মুক্তি দিতে কেউ পারবে না, কেউ বুঝবে না, কেউ বুঝবে না। তবে আপনার যে সন্তান সন্ততিরা আছে পৃথিবীতে বেঁচে, দেখবেন আপনার স্ত্রীকেও আমি দেখেছি, ওই ভক্তিমতী, চরিত্রবতী, সাবিত্রীবতী ওরকম আচরণ দেখিনি, কিন্তু এখান থেকে এমন একটা টান প্রাণ প্রেম এক ঝলকে তো আমি দেখেছি আপনার উপরে ছিল। আপনার ছেলেরা অ্যাক্সিডেন্ট হওয়ার কথা, যেতে যেতে মোটরবাইকে ধাক্কা গেলাম, ভাঙলো হাত পা, ঠ্যাং ভাঙলো, কিন্তু জেনেটিক কোনো ডিজিজ, শারীরিক কোনো ডিজিজে আপনার সন্তান সন্ততির আক্রান্ত হবে। উনি আমাদেরকে তাকিয়েছিলেন, কেন? আপনার স্ত্রী আপনার উপরে টান, আপনার প্রতি নিবেদন, আপনার প্রতি সমর্পণ, আপনার সন্তানদের ভেতরে কোনো জেনেটিক ডিজিজ তৈরি করতে দেবে না। তার অ্যাক্সিডেন্ট হতে পারে, সেটা সেটা অন্য রিলেশন হলেও শয্যাশায়ী থাকবেন। আপনার 3টি পুত্রকে দেখবেন, তারা সাবুত থাকবে। আপনার স্ত্রী আপনার উপর টান প্রাণ এবং ভালোবাসা, এই মনোবৃত্তানুসারিণী চরিত্র। অশোক সাধুকার পরিবার, অনিল সাধুকার পরিবার, স্বপন সাধুকার পরিবার, এই 3টি ছেলে না, তাদের পুত্র, তাদের পুত্র পৌত্র এবং পৌত্রী, তাদের নাতি এবং নাতিরা সকাল থেকে গতকাল থেকে আজ পর্যন্ত এই ঘরটাকে, এই নির্মীয়মান ঘর খোলা, প্লাস্টিক জুড়ে জুড়ে এরকম ঘিরে দিয়েছে ঠান্ডা যেতে না লাগে।
ওইখানে আমরা আগে করতাম প্যান্ডেল করে, কিন্তু এখানে ঘিরে দিয়েছে ঘরটা, ঠান্ডা যাতে না লাগে এর মধ্যে আমরা করবো, ওই খরচটা আমরা করবো না, আমরা এখানেই ম্যানেজ করে নেবো অল্প লোকজন করে। এর পেছনে কোন শক্তি কাজ করছে? এর পেছনে চালিকা শক্তি কি? ওই জেনেটিক চালিকা শক্তি, ওই পরম্পরা চালিকা শক্তি। রাম সাধুকা এবং দুর্গা বাবা সাধুকা যে বেঁচে আছে তার প্রমাণ কি? এই নাতি নাতনিদের, মানে অশোক সাধুকা, অনেক সাধুকা, স্বপন সাধুকা নাতি নাতনিদের এই ইন্টারনাল আর্ট ওই বাবাকে সিঁড়ির মতন ব্যবহার করে আগে এই পর্যন্ত সে পৌঁছেছে। যারা ডিসিশন নিতে পারে অতি ব্যয় ভালো না, আমরা ব্যয় সংকোচ করবো, আমাদের যোগ্যতাকে স্মরণ করবো, আমাদের ব্যয়কে সংকোচ করবো, আমাদের দক্ষতাকে প্রকাশ করবো, আমাদের আন্তরিকতাকে প্রকাশ করবো। সুতরাং এই সৎসঙ্গ থেকে যার চোখ আছে সে শুভদর্শী এবং মন্দদর্শী বলে ঠাকুরের একটি বাণী আছে, আপনারা পরে দেখবেন যার চোখ আছে, ধ্যান আছে, নামের মননশীলতা আছে, সেই ছোট্ট আয়োজন থেকে অনেক কিছু খুঁজে দিতে পারবেন। অর্থনীতি কেমন করে স্ট্রং করতে পারে, পারিবারিক নীতি কেমন করে নিয়ন্ত্রণ করতে পারে, চারিত্র বিনির্মাণ কেমন করে সৎসঙ্গ থেকে হতে পারে, এই সাধুকা পরিবারের এই ছোট্ট আয়োজন থেকে আপনারা চোখ থাকলে পরে, শুভদর্শিতা থাকলে পরে এক লমায় মাইক্রোস্কোপিক্যালি অ্যানালাইসিস করে নিজেরা রিপোর্ট বার করতে পারেন, গ্রাফিক্স বার করতে পারেন। আরেকটা কথা, রাগার অধিকার আপনার আছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন, আমি দেখেছি, অপরবর্ণ, অপদার্থ, অযোগ্য পুরুষ, তার একটা জিনিস আছে, অহংকার। একদম অপদার্থ, একদম অক্ষম, একদম একদম অযোগ্য একটি পুরুষ মানুষ, তার একটা জিনিস খুব শক্ত, সেটা হচ্ছে অহংকার। সে কখনো মাথায় কিছু করে না, কার কাছে? একমাত্র তার বই কাছে। যত হুকুম, যত আবদার, যত দাবি দেওয়া, যত হুমকি, যত কেস, সব নির্ভর করে বইয়ের উপরে, সব বইয়ের উপরে জানিয়ে দিতে পারে নিঃসংকটে। এটি যখন আমার দোষ নেই, আমার নিজের কোনো কারণ নেই, অহেতুক আমাকে গালাগাল শুনতে হয়, অহেতুক আমাকে মুখ ঝঞ্ঝা শুনতে হয়, অহেতুক আমাকে এই অশান্তির শিকার হতে হয়, এটা প্রায় সংসারই হয়। এই অধিকার ঈশ্বর আমাকে দিয়েছে রেখে যাওয়া। আমি লক্ষ্মীকে পছন্দ করি, মন থেকে করি। আমি ওর যে যা আছে দুজনে একই নাম সঙ্গীতা, দুটো সঙ্গীতকে পছন্দ করি, একসাথেই করি, এক মন থেকেই করি। এই অধিকার ঈশ্বর আমাকে দিয়েছে, 100% দিয়েছে। পেছনে করে গেলাম, লক্ষ্মীকে সঙ্গীতা দুজনকে পছন্দ করলাম, শ্রীমন্তর বউ, প্রদীপের বউ, এদের পছন্দ করলাম, হ্যাঁ করলাম। এর ফলটা আমি জানি না। বিজ্ঞান যত উন্নত হবে তত অনুকূলচন্দ্র প্রতিষ্ঠিত হবে। যেমন এখন প্রতিষ্ঠিত, নাম করে আলোচনা প্রসঙ্গে 15 খণ্ড, কথা খুলবেন, আলোচনা প্রসঙ্গে 19 খণ্ড, কথা খুলবেন, আলোচনা প্রসঙ্গে 18 খণ্ড, কথা খুলবেন, বাঁদিকে কথায় দেখবেন। প্রশ্ন করছেন নাম করলে কি হয়, ঠাকুর নাম করলে কি হয়? একদম সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলছেন কি হয় আমি জানি না, তবে শরীরটা ভালো হয়। কি হয় আমি বলতে পারবো না, তবে শরীরটা ভালো হয়। একদম স্পষ্ট, আমার কথা বিশ্বাস করবেন না, ওরা রেকর্ড করছে সব, আপনার পাতা খুলে বাড়িতে গিয়ে মিলিয়ে দেখে নেবেন। 15, 18, 19 নাম করলে কি হয় জানি না, তবে শরীরটা ভালো হয়। কি করে ভালো হয় আগে বলে আসলাম, এতক্ষণ বলে আসলাম, পুনরাবৃত্তি করবো। দ্বিতীয়ত অধ্যায়, শরীরটা ভালো কে না চায়? এখানে যারা বসে আমার শরীর খারাপ হচ্ছে না, একদম চাই। কিন্তু আমি এই খারাপ শরীরটাকে পুজো করে, হোম করে, আহ্বান করে, মন্ত্র বলে আমার চিন্তন মনন যে আমার শরীরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। যার জন্য দেখবেন এই জায়গাটা, মাথার এই জায়গাটা ব্যথা করবে মাঝে মাঝে, এই দুটো জায়গা ব্যথা করবে মাঝে মাঝে, এইখানটা মাথার মাঝখানটা ব্যথা করবে মাঝে মাঝে, মাথার পেছনটা ব্যথা করবে। একদম ডিরেক্টলি চলে যাবেন ল্যাবে, খালি গিয়ে বলবেন একটা ইজি করবো, ইলেকট্রোএনকেফেলোগ্রাফি করবো। আমি যা বলছি একটা বিজ্ঞান বিরুদ্ধে কথা বলছি না, একটা ইলেকট্রোএনকেফেলোগ্রাফি করবে, ইজি করবো। ওরা জিজ্ঞেস করবে, ডাক্তারকে দেখাবেন, কোন ডিপিএম মেডিসিন, ডিপিএম কে দেখাবেন, ডিপ্লোমা অফ সাইকোলজিক্যাল মেডিসিন তাকে দেখাবেন। তিনি বলবেন আপনি রেখে যান, ওই গ্রাফটা দেখবে, কথা উল্টাবে, অনেকগুলো মোটা গ্রাফ একটা করে উল্টাবে, আপনি রেখে যান। আপনি যদি দুশ্চিন্তা করেন, আপনি মনে মনে ঈর্ষা, হিংসা, বিদ্বেষের শিকার হন, পরপর উল্টাবে, আপনাকে হ্যাঁ বলতে বাধ্য। কারণ আপনি না বললে কিন্তু আসে যায় না,
বিজ্ঞান প্রমাণ করছে। তিনি কে বলছেন প্রত্যেকটি বৃত্তি এবং প্রবৃত্তিকে দমন বা নিরোধ না করে ইচ্ছানুকূল নিয়ন্ত্রণ করে। ভুল বলতে কিছু, আমার শরীরকে ভালো রাখার জন্য কোনো ভুল কথা বললে আমি সীমান্তকে দেখতে পারি না। ঠিক কেন দেখতে পারি না, কি জন্য দেখতে পারি না, কি কারণে দেখতে পারি না, তার জন্য আমার কি দোষ ত্রুটি ভুল অন্যায় আছে, আমাকে রিকনস্ট্রাকশন করব। এটা যদি করি অভ্যস্তা না দেখে আমি ভালো থাকবো। আর ও সীমান্ত যতই খারাপ ব্যবহার করুন না কেন, আমি তার প্রত্যুত্তর বা কন্ট্রাস্টের মধ্যে যাব না, আমি তার মোকাবিলা করতে যাব না, আমি তাকে অ্যাবসর্ব করবো। এই জন্য কি দরকার? টাকার দরকার নেই, শরীরের শক্তি দরকার নেই, এখানকার শক্তি মনের শক্তি দরকার। আর এখানকার শক্তি সহ্য সূর্য শক্তি দরকার। কে দেবে আমাকে? এমন কোন ক্যাপসুল ইঞ্জেকশন আছে আমাকে দিতে পারে না? নেই, তিনি দিতে পারে। তিনি একটা লাইনে সত্যম স্মরণে বলেছেন, নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে করে স্থির এবং গ্রহণ করা। সুতরাং আমার পক্ষে এটা কতটা প্রয়োজনীয় আমি জ্ঞান দিতে পারি না, আমি জানাতে পারি। আমি উপদেশ দিতে পারি না, আমি বলতে পারি। শোনা না শোনা, করা না করা আমাদের যার যার স্বাধীনতা। ঠাকুর অনুকূল চন্দ্র নিজে যখন এই কথাগুলো বলছেন, অনেকে প্রশ্ন করছে কে? প্রফুল্ল কুমার দাস আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড। অনেকে প্রশ্ন করছেন প্রফুল্ল কুমার দাস রেফারেন্স কোট করছি আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড। আপনি যে কথাগুলো বলছেন আপনার জীবনে ঘটেছে। আমরা একে আচার্য পুরুষ বলি, বর্তমান যুগ পুরুষোত্তম বলি। আচারের মধ্য দিয়ে, আচরণের মধ্য দিয়ে নিজে জাগতিক পার্থিব জীবনে করে তবে আমাকে আর আপনাকে বলছে। আপনি নিজের জীবনে এরকম কখনো করেছেন? ঠাকুর হাসছে হাসতে এত আমার এক বন্ধু ছিল, আমার একবারে দুজনকে দেখতে পারত, আমি তো টের পেতাম, আমি তো জানতাম। লোকজনও আমার কানে কানে কত যে দেখতে পারে না, আমি সব জানতাম। কিন্তু আমি কখনো কোনোদিন কোনো সময় তার সঙ্গে এমন কোনো ব্যবহার করি নাই যাতে সে দুঃখ পায়, কষ্ট পায়, ব্যথা পায়, আহত হয়, এমন কোনো ব্যবহার করি। এরকম দীর্ঘদিন চলল। দীর্ঘদিন চলবার পরে একদিন সে আমার পায়ের উপরে পড়ে কয়েকদিন, অনুকূল আমি অনেক দোষ করেছি, অনেক পাপ করেছি, তুই আমার ক্ষমা কর। আমি তুলে তোকে জড়া ধরে করলাম, কি করেছিস? একটু নিন্দে করেছিস? কি করেছিস? একটু গালাগাল করেছিস? কি করেছিস? একটু বন্ধ বন্ধ কথা বলেছিস? কিন্তু কি হলো? এই দেখ চোখের দিকে, পদ্মার দিকে তাকায় দেখ, এই ঢেউটা এখন আর এখানে নাই। কিছুক্ষণ আগে আমি একটু দেখলাম এই ঢেউটা এখানে, এই ঢেউটা এখন খালি ছেড়ে দে, ঢেউয়ের সঙ্গে সব ফ্যাশন চলে গেছে। তুইও আমার, আমিও অনন্তকাল তোর। আমিও তোর বললাম না, একটা শব্দ জুড়ে দিলেন মাঝখানে, তুই আমার, আমিও অনন্তকাল তোর। এই অনন্তকাল যে আমার, সেখানে নাম সাধিকা আছে, দুর্গা বলার সাধিকা আছে। আমার বাবা গোবর মজুমদার আছে, আমার মা দেবা মজুমদার আছে। যাদের যারা বিয়োগ হয়েছেন সবাই ওই অনন্তত্বের মধ্যে বাস করছে। একদিন তিনি ত্রৈলোক্যনাথ চক্রবর্তীকে বলে, শুনুন ত্রৈলোক্যনাথ, শুনুন ত্রৈলোক্যনাথ, এই দেহটাকে নিয়ে না বেশি নাড়াচাড়া করবেন। খুব পরিষ্কার হাতওয়ালা চেয়ারে বসে, চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ভুড়িটা ওনার গাছ সাথে ঠেকানো, উনি কাঁধে হাত দিয়ে বলি, শোনেন ত্রৈলোক্যনাথ, এই দেহটাকে নিয়ে না বেশি নাড়াচাড়া করবেন। ত্রৈলোক্যনাথ চক্রবর্তী হাতের করে বলছে, তুই নিয়ে নাড়াচাড়া করবে। এর ভেতরে যেটা আছে, এর ভেতরে যেটা আছে, এর ভেতরে যেটা আছে, নিয়ে নাড়াচাড়া করবে। তিনবার বুকের মধ্যে এবার ঢুকলেন, আমি করছি, সত্যি করছি, সত্যি করছি, একদম সত্যি করছি। সারা আজ 500,000 বছর যেখানেই থাকি না কেন, একবার স্মরণ করবেন, সঙ্গে সঙ্গে এইখানে হাজির হয়ে যাবে। ওই ভেতরের স্পিরিট থেকে নিয়ে নাড়াচাড়া করবে। স্পিরিটটা কি? 4 অক্ষরের শব্দ। স্পিরিটটা কি? 4 অক্ষরের শব্দ। কিন্তু শূন্যকে নিয়ে আমরা ধ্যান করতে পারি না, শূন্যকে নিয়ে আমরা একমুখী চলতে পারি না। আমাদের সামনে লিভিং এম্বডিমেন্ট দরকার। বিখ্যাত সাধক রামানুজ, তিনি এই সাধনার ছাত্রদের শেখাতেন, তিনি এই শিক্ষা ছাত্রদের দিতেন, নিরাকার সবাইকে নিয়ে নাড়াচাড়া করেন। একদিন হঠাৎ ওনার ছাত্ররা ঘরে ঢুকলেন, ঢুকে দেখলেন উনি যোগ করছেন, ফোন করছেন ঘরের মধ্যে। তখন ছাত্ররা বললেন, আচার্যদেব, আপনি আমাদের বলেছেন নিরাকার সাধনা করতে, তাহলে যোগ্য করছেন কেন আপনি? উনি কোন উত্তর দিলেন। উনি বললেন, আমাকে একটু আগুনে নেবেন।
আমার একটা যজ্ঞ হলো, আর একটা যজ্ঞ করবো, আমার কিন্তু আগুন এলো। তখন একটা কাঠে করে আগুন জ্বালিয়ে নিয়ে তারা এসছে, বলে কি নিয়ে এসছে? বলে আগুন। আগুন কোথায়? আগুনের সঙ্গে কাঠও আছে। আগুন কোথায়? আগুনের সঙ্গে তো কাঠও আছে। শুধু আগুন কেন, আগুনের সঙ্গে তো কাঠও রয়েছে। আমি তো তোমার কাছ থেকে আগুন চেয়েছি। তখন শুধু আগুন কি করে আনলো? তখন রামানুজ বলছেন, শুধু শুধু নিরাকার শূন্য ব্রহ্মকে ধ্যান করে দেখতে পাওয়া যায় না, তার জন্য একটা কাঠামো লাগে। যে কাঠামোকে আশ্রয় এবং অবলম্বন করে আমরা ওই শক্তি এবং বিন্দুটিকে পৌঁছতে পারি। রাম সাধুকা অনেক পরে দীক্ষা নিয়েছে, দুর্গা সাধুকা অনেক পরে দীক্ষা নিয়েছে, অশোক সাধুকা প্রথম দীক্ষা নিয়েছে, তারপরে গোটা পরিবার আজ নাতি নাতি সব দীক্ষায় পড়ে গেছে। এরকম একটা পরিবার নয়, অসংখ্য পরিবার এরকম আছে। এই শ্রীমন্তদের পরিবারও আছে, এই প্রদীপ শ্রীমন্ত কোঠার পরিবারও আছে। নির্ফল কি? নির্ফল হচ্ছে যে আমরা পূর্বপুরুষকে বিস্মৃত হইনি, আমরা আমাদের বংশ মর্যাদা, কুল, কৃষি, ঐতিহ্য, আভিজাত্যকে বিস্মৃত হইনি। নির্ফল কি? আমি যদি মেয়ে হয়ে বিবাহিত হয়ে যাই, আমার বাবা এবং মাকে আজও ভুলে যায়নি কনকাঞ্জলি করে আসার পর। আমার প্রত্যেকটি পা ফেলার সঙ্গে সঙ্গে মনে করি এই পা ফেলার মধ্যে আমার মা, বাবা এবং আমার 14 পুরুষ আমার পা ফেলার সঙ্গে, আমার তাকানোর সঙ্গে, আমার হাত তারা পা নাড়ার সঙ্গে জড়িত হয়ে আছে। সাইমালটেনিয়াসলি প্রত্যেকটি পরিবার যখন ভাবতে শিখবে আমার মধ্যে আমার পূর্বপুরুষ জীবিত হয়ে আছে, তখন অমরত্ব লাভ করা যায়। বংশ যত এগিয়ে যাবে তত পূর্বপুরুষরা জাগ্রত এবং জীবন্ত হয়ে থাকবে। আজকের এই কথার প্রেক্ষিতে আমি থেকে অনেকক্ষণ কথা বললাম আপনাদের সাথে, অনেকক্ষণ কথা বললাম। যতটুকু বলবার, যতটুকু আমার প্রকাশ করবার, ততটুকু আপনাদের কাছে প্রকাশ করলাম। উপসংহার পর্বে শুধু এইটুকু বলবো, যদি শরীরকে ভালো রাখতে হয়, কে রোগা হলো, কে মোটা হলো, কে কালো হলো, কে ফর্সা হলো, এটা শরীরের চিহ্ন নয়। কে কতটা পরিশ্রমী, দক্ষ, নিয়ন্ত্রণ, সামঞ্জস্য, সমাধানপূর্ণ সিদ্ধান্তে পৌঁছতে পারে, সেটাই স্বাস্থ্য এবং চরিত্রের লক্ষ্য। আগে তো অঞ্চলে কি রোগা হয়ে গেছেন, কি মোটা ছিলেন, কত রোগা হয়েছেন, কি রোগা ছিলেন, কি মোটা হয়েছেন, এইসব কোনো শরীর স্বাস্থ্যের লক্ষণ নয়। যে কোনো ঘটনা, যে কোনো বিষয়ের মধ্যে কত দ্রুত আমি নিয়ন্ত্রণ, সামঞ্জস্য এবং সমাধানী তৎপরতাকে অ্যাপ্লাই করতে পারি, ডিপ্লয় করতে পারি, সেটি আমার শরীর এবং স্বাস্থ্যের লক্ষণ। আমাকে আর্য প্রাতিমক্ষ 24 খণ্ড লাস্ট যেটা প্রকাশিত হয়েছে গত কয়েক মাস আগে, লাস্ট দেবর সৎসঙ্গ পাবলিশিং হাউস থেকে প্রকাশিত হয়েছে, তার প্রথম বাণীটা একবার তাকিয়ে দেখবে। তুমি তোমাকে কি করে দেখবে? তুমি দেখবে লোকজন তোমাকে অপমান করলে তোমার ওঠানামা কেমন হয়, ভাবার কথা বলছে। তোমার ইষ্ট তোমাকে পোষণ, ভৎসনা, তিরস্কার করলে তোমার মনের অবস্থা কেমন হয়। তোমাকে জনসমক্ষে কেউ অপমান, অসম্মান করলে তোমার আত্মমর্যাদা বোধ, অহংবোধ কতখানি ওঠানামা করে। এরকম অনেকগুলো কথা বলছে। এইসব দেখে যখন দেখবে এতেও তুমি স্থির আছো, তখন তুমি বুঝতে পারবে তুমি সাধনার কক্ষপথে অগ্রগমন করছো, ধ্যানে অগ্রগমন করছো। আর এই ধ্যানে বসে স্বামী বিবেকানন্দ কিছুদিন আগে আমি জীবিত ছিলাম ওনার জন্মদিবসে, 12 জানুয়ারি। উনি কি বলছেন জানেন? কোথাও যেতে হবে না, শুধু নিজের ঘরের মধ্যে বসে শুদ্ধ চিন্তা, কল্যাণ চিন্তা, মঙ্গল চিন্তা যদি আপনি করেন, আপনার শ্বাস এবং প্রশ্বাস শরীর থেকে যেটা বেরোচ্ছে পৃথিবীর আবহাওয়া মণ্ডলকে প্রভাবিত করবে। ইনি কি বলছেন? বইটার নাম আচার চর্চা, 1 এবং 2 খণ্ড। তার মধ্যে বলছেন সদাচার সমন্বিত জীবন যাপন, ব্যক্তিগত চরিত্রে, ব্যক্তিগত জীবনে সদাচার সমন্বিত জীবন যাপন, সদাচার সমন্বিত চিন্তন, মনন, ধ্যান একদিন বিশ্ব আবহাওয়াকে প্রভাবিত করে তুলবে। সেদিন কবে আসবে আমাদের করার উপর। তাই আজকে সাধুকা পরিবার এই আয়োজন করছে, তাই আজকে সাধুকা পরিবার এই ব্যবস্থা করেছে। আমরা যে কয়েকজন সামান্য মানুষ, মানে আমাদের এখানে কোনো চ্যানেল নেই, এরা সব নিজেরা চ্যানেল করেছে, সৎসঙ্গ ওয়ার্ল্ড, সৎসঙ্গ অমল করে নিজেরা সব দেবে, আমরা ফেসবুকে দেখব। আপনি বলুন না যে কোনো চ্যানেলকে, যত কোনো চ্যানেল কলকাতায় কাজ করছে বলুন এখানে আসতে, কেউ আসবে? যত কোনো সংবাদপত্র রোজ হয়ে সবাইকে বলুন, একবার রিপোর্টারকে পাঠিয়ে আমাদের রিপোর্ট করুন, কেউ আসবে না, দুঃখ পাবেন না। বিবেকানন্দ যখন চলে গেলেন 1902 সালে 9টা 30 মিনিটের কাছাকাছি,
সেদিন কোনো রিপোর্টার ছিল না, কোনো গ্রামবাসী ছিল না, কলকাতার বাংলার কোনো বিখ্যাত মানুষ সেখানে ছিলেন না, কয়েকজন দুটি কয়েক সন্ন্যাসী আর দুটি কয়েক গ্রামবাসী। পরের দিন যখন সংবাদপত্রে বেরোলো বিবেকানন্দের তিরোধানের খবর, কোনো ভারতীয় সংবাদপত্রে প্রকাশিত হয়। এখনকার স্ট্যাচু বানিয়ে, মূর্তি বানিয়ে, টাকা দিয়ে, নাম দিয়ে মিশন তৈরি করা এখন দুর্গোৎসব করে আন্তর্জাতিক সমকালকে বুঝতে পারে, সমকালকে মজাকে তুলে পারে না, সমকালীন গুরুত্বকে কখনো স্বীকার করে না। দুঃখভাগ্যের ছবি উনি যেমন চরিত্র দিয়ে, জীবন দিয়ে মিশনকে প্রতিষ্ঠা করে গেলেন, আমাদের প্রত্যেকের চরিত্র, জীবন আমাদের গুরুকে প্রতিষ্ঠা করবে। এই সংকল্প স্মৃতি, মনন, চিন্তন এবং তর্পণ থেকে। এটা শোকসভা নয়, এটা শোক ভাষণ নয়, শোক শয়তানের পদেও খাদ্য। এই আমরা যারা এখানে উপস্থিত হয়েছি গুরু পদ পাচ্ছি, আমি আমার মতন করে সংকল্প এবং শপথ গ্রহণ করব, আগামীকাল থেকে আমার চলন, চরিত্র, ব্যবহার, আচরণ, বাক্য, কর্ম আমার গুরুকে প্রতিষ্ঠা করবে। তোমার জয় জয়কার হোক, পুরুষোত্তমের জয় জয়কার হোক, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জয় জয়কার হোক, ভারতবর্ষে আধ্যাত্মিক চেতনার জয় জয়কার হোক। আবার লরেনের মতন, জবসের বইয়ের মতন, যেমন ব্রাজিল থেকে একজন দীক্ষা নিয়েছেন এই মহাকুম্ভ মহোৎসবে, দিক দিক থেকে অসংখ্য বিদেশি এই আধ্যাত্মিক চেতনায় অনুপ্রাণিত হওয়ার জন্য আবার ভারতবর্ষে আসুক, ভারতবর্ষে ওম কাস্তাসতো বদানাং মহিষা মৎসংঘর্ষঃ জলাশিলরুজে বসু। ওম অভিষুনাশকে নামভৃতা জরিত্রিণাম সদভবাসো দেবী। ওম দৌ শান্তি রন্তরিক্ষং শান্তি, আপায়ঃ শান্তি, ঔষধায় শান্তি, সর্বরোগায় শান্তি, सर्वग्रहाय शांति, ब्रह्म शांति, श्यामा शांति रेहि। गतिर्भद्र प्रभु प्रेष्ठ ईश्वर पुरुषोत्तमः, आब्रह्म स्तंभ विधाता सद्गुरुस्त्वं नमस्ते। ओम शांति, ओम शांति, ओम शांति।